নমস্কার, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, কালকে আমি একটু পিঠে করেছিলাম, তাই রাতে আর গ্যাস একটু কষ্ট হয়ে গেছিলো বলে আমি আর কিছু পরিষ্কার করিনি। সকালবেলা উঠেই আমি আগে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। পরিষ্কার করে আমি ভাবলাম ছেলে সকালবেলা উঠলে ওকে আবার খেতে দিতে হবে। ও ছেলেটার মনে হয় রাতে কালকে গ্যাস হয়ে গেছিলো, ভালো করে ঘুমায়নি, তাই ভাবলাম আজকে একটুখানি একটু সবজি সিদ্ধ আর একটু ভাত দিয়ে দেবো। সকালবেলা উঠে ওইটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, সব সবজিগুলো দিয়ে আর ভাতটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে আমি ওকে দিয়ে দেবো। ও তো সবজি খায় না, তার জন্য আমি কী করি বলো তো, মাঝে মাঝে আগে ছোটোবেলায় বেশি করতাম, এখন একটু কম করতে হয়, কারণ এখনও সব কিছুই প্রায় খায়, রুটি তরকারি সব খায়। তাও এখন মাঝে মাঝে করি হচ্ছে একটুখানি চাল দিয়ে আর সব রকমের সবজি দিয়ে দিই। সবজি দিয়ে আমি সিদ্ধ করে এটা পেস্ট করে খাইয়ে দিই। আর এমনি ও সবজি খেতে চায় না বলে আমি তার জন্যই বিশেষ করে ওই সবজিটা সব সিদ্ধ করে সকালবেলা পেস্ট করে খাওয়াই। এবার সারাদিন একটু কম সবজি খেলেও হয়ে যায়, সকালবেলা তো সব রকমের সবজি থাকে, সবজিটাই থাকে, চাল একটুখানি থাকে, পেস্ট করে খাইয়ে দিই আমি। তারপরে আমি ভাবলাম যে দুপুরবেলা তোকে আবার খাওয়াতে হবে, তারই জোগাড় করতে আমি শুরু করে দিয়েছি। রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমি, ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে ভাত বসিয়ে দিয়ে আজকে একটুখানি আমার কালকে কারিগর যারা নাইটি সেলাই করে তারা অনেক মাল দিয়ে গেছে, ভাবলাম একটু প্যাকেট করব। তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাবলাম যে রান্নাবান্নাটা যদি হয়ে যায় তাহলে আমি মালগুলো ওদিকে সবগুলো প্যাকেট করতে পারবো। তার জন্য আজকে সকাল সকালই আমি রান্না বসিয়ে দিয়েছি, যে রান্নাটা অন্তত হয়ে গেলে। এবার অনেকগুলো মাল আছে, মাল প্যাকেট করতে অনেকটা টাইম লাগবে, তার জন্য আমি আবার রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। এইদিকে আমি আবার কী বলো তো, মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর আমি কী করছি বলো তো, আজকে আমি সব সবজিগুলো আগে দিয়ে কেটে নিয়েছি। কেটে নিলে কী হবে যে আমার ওই রান্না করতে করতে কাটতে হবে না, তার জন্য আমি আজকে সব জোগাড় করে নিয়েছি সবজিগুলো দিয়ে। আমার তার জন্য করে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাচ্ছে। যে এদিকে দেখো আমি রান্না ছেলেটা আছে বলে আজ সকালে একটু টাইম ছিল বলে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, তার জন্য রান্নাটা করতে অসুবিধা হচ্ছিল না। এর মধ্যে আমার ছেলে কোলে এসেছে, এই কোলে এসে ওর গেঞ্জির পেছনের যে সিলটা থাকে ওইটাই কুটকুট করছিল। কোলে এসেছে, এসে বলছে আমাকে ওইগুলো খুলে দাও খুলে দাও। আমি ঠিক আছে খুলে দেবো, আমি রান্নাটা করি, আমি খুলে দেবো। মোটেই পেছনে ওইটা থাকলে না, স্টিকারটা থাকলে ওর পড়তে চায় না, খালি ধরে বসে থাকবে। যে দেখো আমাকে সেটাই বলছিল। দিয়ে আমি ভাবলাম কি আজকে ফুলকপিটা আমার কেমন একটা লাগলো, যে তার জন্য আমি একটু ফুলকপিটা আজকে একটুখানি ভাপিয়েও নিয়েছিলাম। দেখো, দিয়ে আমার ছেলেটা আবার চলে গেল। দিয়ে একটু পরে আবার এসে বললো যে মা আমাকে ওইটা খুলেই দাও। দিয়ে আমি ওকে কোলে নিয়েই আমি রান্নাটা শুরু করলাম। দিয়ে আমার রান্নাটা প্রায় হয়েও গেছিলো। আর দেখো যে আমি কালকে বিকেলবেলা একটু পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম, তোমাদের সকালে একটা ভিডিও দিয়েছিলাম, ছোটো শর্ট ভিডিও দেখো। আর আমি অতটা পারি না, যেরকম পারি আর কি সেরকম করেছি। দিয়ে আমার বর তারপরে দিদিদের দিয়েছিলাম, আমরা খেয়ে বললো যে ভালোই হয়েছে। দেখো মোটামুটি ভালো হয়েছে, আমিও একটা খেয়ে দেখলাম, মোটামুটি ভালো হয়েছে। যারা বড়রা করে তাদের মতো তো অত ভালো হয়নি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখা।